नमस्कार बंधुरा हमारे এই চ্যানেলে প্রথম হয়ে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে প্রতিনিয়ত সরকারি জবের আপডেট এবং প্রিপারেশন নেওয়ার জন্য। তোমরা যারা দেখো তোমাদের 35,000 শূন্যপদ নিক আস্তে আস্তে তোমাদের নিক প্রক্রিয়া শুরু হচ্ছে, ঠিক আছে। তোমরা যারা ওয়েট করছো তারা পড়াশোনা শুরু করে দাও এবং তোমরা যারা ফর্ম ফিল আপ করনি ফর্ম ফিল আপটি করে দাও। আমি তোমাদের যে ফর্ম ফিল আপটি দেখাবো নর্থ 24 পরগনা জেলায় তোমাদের ফর্ম ফিল আপ করা লাস্ট ডেট হচ্ছে 2/4/2024। আবেদনটি শুরু হয়েছে 2/3/2024 তারিখে আবেদনটি শুরু হয়েছে এবং তোমরা ওয়ার্কার পদে তোমাদের ফর্ম ফিল আপ করে দেখাচ্ছি তোমাদেরকে। দেখো এখানে লেখা রয়েছে, এই লিঙ্কটির তোমার ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে, সেখানে গিয়ে তোমরা এই ওয়েবসাইটে চলে আসবে। এই ওয়েবসাইটে আসার পর তোমরা দেখো অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম অফ দ্য পোস্ট অফ দ্য অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং হেল্পার। তোমরা যারা ওয়ার্কার পদে আবেদন করবে ওয়ার্কার এখানে ক্লিক করবে, করার পর তোমরা এখানে দেখতে পাবে পোস্ট অ্যাপ্লাই ফর। তুমি কোন পোস্টে আবেদন করছো সেটা তোমাকে সিলেক্ট করতে হবে। দেখো আমি সিলেক্ট করছি অঙ্গনওয়াড়ি ওয়ার্কার। নেম অফ দ্য প্রজেক্ট, তোমার প্রজেক্টের নাম, তোমার যে প্রজেক্টের নাম রয়েছে সেটা তুমি খুঁজে বার করে নেবে, ঠিক আছে। আমি দিচ্ছি স্বরূপনগর। এটা দেওয়ার পর নেম অফ দ্য ক্যান্ডিডেট, এরপর তোমার নামটা এখানে দিয়ে দেবে। এরপর ফাদার নেম বা হাজব্যান্ড নেম, তোমার যদি বিয়ে হয়ে থাকে তাহলে হাজব্যান্ড নেম বা বাবার নাম এখানে দিতে পারো। এরপর তোমার ক্যাটাগরি চুজ করতে হবে, তুমি কোন ক্যাটাগরির মধ্যে পড়ছো। এরপর জেন্ডার, তোমাকে ফিমেল সিলেক্ট করতে হবে। এরপর ন্যাশনালিটি, তুমি ভারতের বাসিন্দা হলে তোমাকে ভারতের ইন্ডিয়ান দিতে হবে। EWS বা পার্সোনাল ডিসএবিলিটি, তুমি যদি প্রতিবন্ধী হও তাহলে তুমি পরীক্ষাতে 40 নাম্বার 40 মিনিট বেশি টাইম পাবে, ঠিক আছে। এরপর ডেট অফ বার্থ, তোমার ডেট অফ বার্থটি সিলেক্ট করে নেবে এখানে। এরপর তোমার বয়সটি ক্যালকুলেট করা হবে 1/1/2024 হিসাবে তোমার বয়সটি ক্যালকুলেট করা হবে। এরপর তোমার মোবাইল নাম্বার দেবে। এরপর ইমেল আইডি, তোমাকে প্রথম দিতে হবে ভিলেজ, এরপর ব্লক কোথায়, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিনকোড। সঠিকভাবে ফর্মটি ফিল আপ করতে হবে। তোমার যদি একই সেম অ্যাড্রেসে থাকো তাহলে তোমাকে কিছু দেওয়া দরকার নাই। এবার তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশান, এটা যেহেতু তোমাদের হায়ার সেকেন্ডারি উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করছো, তোমার বোর্ডের নাম দিতে হবে। আমাদের বোর্ড যেমন WBBCHSC ওয়েস্ট বেঙ্গল হায়ার সেকেন্ডারি এডুকেশন। এরপর স্ট্রিম বা সাবজেক্ট, তুমি কোন স্ট্রিম নিয়ে পাস করছো, আর্টস হলে আর্টস, সায়েন্স নিয়ে সায়েন্স এখানে দেবে। এরপর মার্কস, তুমি কত মার্কস পেয়েছো, এবার তুমি কত সালে পাস করছো, তুমি কত পাশে নিয়ে পাস করেছো এবং কত সালে পাস করেছো উচ্চ মাধ্যমিক সেটা দিতে হবে তোমাকে। এরপর তোমাদেরকে আপলোড ফটো, তোমাকে ফটো আপলোড করতে হবে, সেটা তোমাকে 20 থেকে 50 KB মধ্যে সেটা JPG ফাইলে হতে হবে। এরপর তোমার সিগনেচার 10 থেকে 20 KB মধ্যে সেটা JPG ফাইলে হতে হবে। এরপর তোমার ডিক্লারেশন, এই অপশানটায় ঠিক চিহ্ন করবে। এরপর তোমার ক্যাপচা কোডটা তোমাকে এখানে বসাতে হবে। বসানোর পর তুমি সাবমিট অপশানে ক্লিক করলে তোমার ফর্মটা সাবমিট হয়ে যাবে। তাহলে ফর্মটি সঠিকভাবে ফিল আপ করবে এবং তোমরা কোন কোন জেলা থেকে ভিডিওটি দেখছো কমেন্ট করে জানাবে, কারণ সেই জেলায় তোমাদের ভ্যাকেন্সি আপডেট এলে তোমাদের খুব শীঘ্রই জানিয়ে দেবো। এবং তোমরা যারা অ্যাপ্লাই করেছো তোমরা পড়াশোনা শুরু করো এবং এই ভিডিওটি ভালো লাগলে তোমার বান্ধবীদের শেয়ার করে দাও।